দুনিয়াতে ভরা, হিংসায় ভরা, হব্বে যা হব্বে মালে ভরা, বাজান রিয়ায় ভরা, রাগে ভরা, হারামের লোভে ভরা, বাজান কিবা শিকায়তে ভরা। ওই কলবটা কিন্তু একটা বেড়াই না, অসুস্থ কলব। ওই কলবের মধ্যে কিন্তু তোমার নেকের কাজ ভালো লাগবে না। বাজান দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, তোমার যখন রোগের কারণে জিহ্বা নষ্ট হইয়া যায়, তখন তুমি কিন্তু ডাক্তারের কাছে দৌড়াও। বাজান তোমাদের এই শশী ভীষণের ডাক্তার বলে চিকিৎসা এখানে হবে না, তুমি দৌড়াইয়া ভোলা যাও, ভোলা ডাক্তার বলে এখানে হবে না। দৌড়াইয়া তুমি ঢাকা যাও, ঢাকার ডাক্তার বলে এই চিকিৎসা বাংলাদেশে ভালো হবে না। তখন তুমি জায়গা জমিন ঘর বাড়ি বিক্রি করে অনেক সময় বিদেশেও যাও। কিন্তু এক কবরের যাত্রীরা যত চিকিৎসা শরীরের করো না কেন, একদিন না একদিন কিন্তু মৌতের শরাব পান করা লাগবে, অর্থাৎ মরণ কিন্তু লাগবে। কিন্তু এক কবরের যাত্রীরা আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে তো শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। বাজার এই কলবের রোগের চিকিৎসক কারা? এফআরসিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার না, না, এই কলবের চিকিৎসক হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। এ কবরের যাত্রীরা, তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, তখন তুমি কোন হক্কানি আলেমের কাছে যাও না, হুজুর আমার কেন নামাজ ভালো লাগে না, আমার কেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। কিন্তু মনে রাখো, যদি শরীরের রোগ বুঝাও, যদি ডাক্তারের কাছে না যাও, এক সময় দেখবা তোমাকে ধ্বংস কইরা ফেলবে। ঠিক কলবের রোগ বুঝাও, যদি হক্কানি আলেমদের পরামর্শে না যাও, বাজার এই অবস্থায় যদি তুমি খোদা না কাস্তা মৌতের বিছানায় পেটখানায় ভাসাইয়া বসো, এ কবরের যাত্রীরা দ্বিতীয়বার দুনিয়াতে আইসা কলবের চিকিৎসা করার সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাজান বাড়ির দরজায় মুসাফির, বলে বাদশার সঙ্গে একটু দেখা করব। বাজান মাহারে পাহারাদার তো ছাড়তে চায় না, না বাদশার সঙ্গে আমি দেখা করবই। এক পর্যায়ে বাদশা ডাক দিয়ে বলে, কে? কলে হুজুর পথিক, দেও সাইরা আপনার সঙ্গে দেখা করবে। মুসাফির যাইয়া বলে, বাদশা সালাম দিয়ে আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। তখন বাদশা বলে, ওরে বোকা, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো, এটা হইল আমার স্থায়ী বাড়ি। মুসাফির খানা কাকে বলে? বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হইল মুসাফির খানা। হুজুর ওইটার পরিচয় কি? ঘরে রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার পরদিন ভোরে উঠে তার গন্তব্যে চইলা যায়, এরকম অস্থায়ীভাবে আসে এবং যায়, তাকে বলে মুসাফির খানা। কলে হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। কলে হুজুর তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকে আপনি মনে হয় এই বাড়িটি আছে। তখন বাদশা বলে, বোকা মুসাফির না, আমার আগে ছিল আমার আব্বা। হুজুর আপনার আব্বা কোথায়? এই দোয়া কিন্তু করা সুন্নাত। সে দোয়াটা কি? আল্লাহুম্মা বলেন, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়া সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কারণ কি শোনেন, আমার আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, জুবলি বোঝেন? জুবলি
আমরা বুঝবো না, আগের যুগে মুরব্বীরা বুঝতো। অর্থাৎ দেশের ভিতরে বড় ধরনের একটা খুশির পর্ব যদি তৈরি হয়, তখন জেলখানার মধ্যে কয়েক মিনিটের জন্য একটা জুবলি দিত। জুবলি, জুবলি কাকে বলে? অর্থাৎ কয়েক মিনিটের জন্য জেলখানার দরজা খুলে দিত। ওই সময় যদি গতকালকের এক আসামি, তার যাবজ্জীবন জেল হয়ে গেছে রায়, অথবা তার ফাঁসির হুকুম হয়ে গেছে, হঠাৎ গতকালকের ফাঁসির আসামি দেখে জেলখানার দরজা খোলা, জেলখানার দরজা ওদিকে তার আইনও জানা আছে। এই অবস্থায় যদি আমি বের হতে পারি, আমাকে আটকাই রাখার কোনো আইন নেই, কেউ ধরবেও না। তা আমি বাইরে যাইতে পারলে আমার ফাঁসি ফাঁসি সব শেষ। কথা ঠিক কিনা? আইনও জানে। তা ও চিন্তা করলো যে সুযোগ যখন পাইছি, তাহলে জেলখানার ভিতরে মানুষের খুব দামি দামি কোনো জিনিসপত্র থাকে? থাকে? এই কোনো কায়দায় চলামেলার জন্য কিছু কিছু থাকে, ঠিক কিনা? তো চিন্তা করলো সুযোগ যখন পাইছি, তাহলে এই মালাজ বা ওগুলো ভালাই রেখে যাই লাভ কি, ওগুলো নিয়ে এসে বেরিয়েছে। তাই সে গেছে মালাজ বা হয়তো বা সে রাজা মা কাপড় টাপড় থাকতে পারে, নিয়ে আসার জন্য যখন গেল, আইসা দেখে জেলখানার দরজা বন্ধ। গতকালকের ফাঁসির রায় হয়েছে। সে ওই টুডাফাটা কিছু জিনিস আনার জন্য যখন গেল, আইসা দেখে জেলখানার দরজা বন্ধ। ওই ব্যক্তি যত কপাল পোড়া, তার চেয়ে হাজার লক্ষ গুণ বেশি কপাল পোড়া ওই আল্লাহর বান্দাবান্দি, যে রমজান মাসের সুযোগ পাইয়াও তার জীবনের সব গুনাহ মাফ করে এনেতে পারবে না। কথা বোঝেন কিছু? কি বলছেন? এই রমজান মাস এমন রহমতের মাস, এমন বরকতের মাস, মাফ চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি করে না। সেই মাসটা আমাদের সামনে। কথা ঠিক কিনা? শোনেন, দুনিয়ার ভিতরে যে কোনো জিনিসের কিন্তু একটা জোবা আছে। জোবা, জোবা বোঝেন? এই চরের ভিতরে ফসল লাগায় না, ধান লাগায় না? লাগায় না? চরে কিন্তু সবসময় ধান লাগাইলে হয় না, ও ধান লাগানোর কিন্তু একটা জোবা আছে। ক্ষেতের ভিতরে আপনারা বিভিন্ন ফসল করেন না, সবসময় লাগাইলে হয় না? একটা জোবা, অর্থাৎ উপযুক্ত সময় আছে না নাই? যারা নেক কামাই করতে চান, বলেন, যারা নেক কামাই করতে চান, তাদের নেক কামাই করার উপযুক্ত জোবা বা সময় হলো রমজান মাস। সবাই বলেন সুবহানাল্লাহ। বলে তা কেমন? শোনেন, আমরা একটু আগে এশার নামাজ পড়ছেন না? ফরজ ওয়াজিব না সুন্নাত? আসতে কয় ফরজ না? এরকম এশার 70 বার ফরজ এশার নামাজ আদায় করবেন। কত ফরজ? 70 এশার নামাজ আদায় করবেন, 70 বার। তাই 70 বার এশার ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসে যদি একবার এশার নামাজ আদায় করেন, এই 70 বার এশার নামাজের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এক এশার ফরজে দান করবে। আর কি নেক কামাই করার জোবানা? কথা বলেন। এই আমরা সুন্নাত নামাজ পড়ি না? রমজান মাসে যদি যে কোনো একটা সুন্নাত আপনি আদায় করবেন, এখন যে ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, রমজান মাসে এক সুন্নতে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমান সওয়াব দান করে। কি নেক কামাই করা? আসতে কয়। তাই যে নাকি ইমানদার, যে নাকি, আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামা
দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। কিতে ওজন দেবে? বলেন বলেন। দাড়ি পাল্লায় ওজন দিয়ে যাদের নেকের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন, তাদের জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। সুবহানাল্লাহ। আর দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ফাগুল্লুহু, হে ফেরেশতারা ওদেরকে বাঁধো, ওদেরকে বলেন বলেন মিন ওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফিক্কা ফিক্কা ফেলাই দাও। এখন নেকের পাল্লা কি করা লাগবে? একটু আস্তে বলে বলেন, ভারী করা লাগবে। কি করা লাগবে? এই ভারী করার সবচেয়ে মোক্ষম একটা সুযোগ হলো রমজান মাস। কথা ঠিক না বে ঠিক? এই আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতের সব বাড়াইতে ফরজের সমান, এক ফরজের সব বাড়াইতে 70 ফরজের সমান। আল্লাহু আকবার। এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। কয় মাস? এই কথা কিন্তু বেশি মনে থাকবে না, দুই একটা ভিতরে বসাইতে হবে। 1000 মাসের চেয়ে উত্তম হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 83 বছর 4 মাস যদি আপনি 24 ঘন্টার জন্যে ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, 24 ঘন্টা, কয় ঘন্টা? এক মুহূর্ত আপনার ইবাদতের বাহিরে যায় নাই, এরকম কতদিন? 83 বলেন। 83 বছর 4 বছর, 83 বছর 4 মাস। এরকম যদি আপনি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন রমজান মাসের ওই রাত্রিটায় তার চেয়ে বেশি সওয়াব পাবেন। একটা মানুষ 83 বছর 4 মাস বাঁচুই না, সংখ্যাও তো কম, কথা কয় না? এই জন্য ইমানের একটা অংশ হলো রমজান মাসের ওই রাত্রিটা সবে কদর, এইটা তালাশ করা। কথা ঠিক কিনা? ওই রাত্রিটা আছে কোন মাসে? আসতে বলে রমজান মাসে। তাইলে রমজানের রোজা কি রাখবেন না ছেড়ে দেবেন? হ্যাঁ, হুশ থাকতে, জীবন থাকতে একটা রোজাও ছাড়বেন না, এরকম নিয়াত কারা কারা করতে পারে? আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ। সবাই উঠেছে? পর্দালে মা বোনরা উঠুক, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ। হাত নামা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আমার বাজানদেরকে বলবো, ওই যে 3টা দোয়ার কথা বলছি, 1 নম্বর কি বলছিলাম? রমজান মাসে রোজা পাইয়াও সুযোগে সৎ ব্যবহার করতে, মানে গুনাহ মাফ করে এনেতে পারবে না, তার কি হোক? বলেন ধ্বংস হোক। তাইলে যারা নাকি গুনাহ মাফ করে নিতে পারবেন না, তারা তো ধ্বংস হয়েই যাবেন। দোয়া তো কবুল, দোয়া কি? তাহলে ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ আছে? আবার জোরে কন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। 2 নম্বর দোয়া, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের আল্লাহর বান্দাবান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায় বাপ মা অথবা 2 জনের একজনকে জ্যান্ত অবস্থায় দুনিয়াতে পাইছে, তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা যদি বেহেশত কামাই কইরা নিতে না পারল, ওর ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইসলামের নিয়ম, ইসলামের থিওরি আর বিজাতিদের থিওরি, দিন আর রাত্র পার্থক্য। এই যারা নাকি বর্তমানে মুসলমান সন্তান হইয়াও বিদেশি পাশ্চাত্য দেশের কালচার, ওদের যে বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে না, এইটা বাস্তবায়নের জন্য যারা পাগল হয়ে গেছে, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এই যে পাশ্চাত্য দেশগুলো আমেরিকা, লন্ডন, চীন,
এই যে শোনে, ওদের আচরণ কুত্তার চেয়েও খারাপ। বলে হুজুর তা কেমন? সিলেট গেছিলাম, একটা লোক মাঝে মধ্যে তার সঙ্গে দেখা হইতো, আমাদেরকে দেখলে খুব খেদমত করত। তা আমি জিজ্ঞেস করি, লোকটা খুব বড় ধনী মানুষ, যে আপনার ছেলে সন্তান কয়জন? তাই মেয়ের কথা কয়জন বলছে আমার স্মরণ নাই, কিন্তু ছেলের কথা বলছে 2 জন। আমি জিজ্ঞেস করলাম ছেলে 2 জন কই? বলে হুজুর বলতে পারি না। আমি বললাম আশ্চর্য হয়ে, কি বলেন? আপনার ছেলে আপনি বলতে পারেন না মানে? বলে হুজুর আমেরিকার নিয়ম হলো, ছেলে মেয়েরা যখন বড় হয় তখন যার ইচ্ছে মতো সেদিকে চলে যায়, যার যার ইচ্ছে মতো সেদিকে চলে যায়। বাপ মা তাদেরকে বাধা দেওয়া কোনো আইন নাই। যদি কোনো বাপ মা জোর করে বাধা দেয় আর ওই সন্তানরা যদি প্রশাসনের কাছে অভিযোগ করে, তখন তাদের দেশে আইন হলো সঙ্গে সঙ্গে তাদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলে নিয়ে যায়। এখন এই ছেলেরা কোথায় গেছে হুজুর বলতে পারি না। এটা কি মানুষের জীবন না পশুর জীবন? আর একটু আসতে কম। হ্যাঁ, আপনার দেশে কুত্তা আছে? কুত্তা, হ্যাঁ, কুত্তার বাচ্চা কাচ্চা হয় না? আচ্ছা, কুত্তার বাচ্চাগুলো যখন বড় হয় তখন কুত্তা যায় কোন দিকে আর বাচ্চারা যায় কোন দিকে? কোনো খবর আছে? আসতে কয়। আপনার কাছে গরু আছে, গরুর বাচ্চারা যখন বড় হয় গরু যায় কোন দিকে আর গরুটা বাচ্চা যায় কোন দিকে? খবর আছে? তাহলে এই জীবনটা কিসের? আসতে কয়। আর ইসলামের থিওরি কি শোনেন? আর একটা ওই যে শোনেন নাই, ওরা বৃদ্ধাশ্রম বানায়, বৃদ্ধাশ্রম। কি নাম দেশে? ভদ্র ভাষা, ভদ্র। আমাদের দেশে খড় বানায় না, খড়। এই আমি তো চেয়ারম্যানও ছিলাম, আমি খড় বরাদ্দ দিতাম এলাকার মধ্যে। অর্থাৎ পশু গরু ছাগল যদি ফসল খাইতো তখন নিয়ে আটকাই রাখার জন্যে, ওইটা কি কয় আপনাদের দেশে? খড়ই তো কয়। তা ঠিকই তো আছে, ঠিক আছে। তাহলে ওই বিদেশে আমেরিকা সহ ওরা খড় বানাইছে, ভদ্র ভাষা নাম দিয়েছে বৃদ্ধাশ্রম। আসলে ওই আশ্রমের মধ্যে ওখানে কিন্তু গরু ছাগল বাঁধে না, ওখানে তো যাদের বাপ মা বুড়ো হয়ে গেছে তখন তাদেরকে নিয়ে ওই খড়ের ভিতরে ফালাই রাখে। একই মানুষের জিন্দেগি। আসতে কয়। আর ইসলামের থিওরি, 2 জনকে পাইছো অথবা 2 জনের 1 জনকে পাইছো, তাদের খেদমত কইরা খুশি কইরা দুনিয়া থাকা অবস্থায় বেহেশত যে কামাই কইরা নিতে পারবে না, ওর ধ্বংস হোক। কি বুঝলেন? এখন কি মুসলমান সন্তানরা বাপের খেদমত করবে না করবে না? আসতে বলে করবে করবে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মার সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়, কষ্টদায়ক কোনো শব্দ বের হয়, এই ধরনের কোনো খারাপ আচরণ করা। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, শব্দটা কি? অন্যায়, অবিচার যদি করে, তাহলে কি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে জুলুমও করে জুলুমও করে, তারপরও তাদের সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়। কথা ঠিক না? ঠিক। এই নীতি আদর্শ শিক্ষা দেশে কোন নীতি আদর্শ? জোরে বলে। এই জন্য আমার বাজানদেরকে 2 নম্বর দোয়া পাইছেন তো? 3 নম্বর দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ রাসূল আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক। কি বলছেন? কি হোক? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে? পড়া ওয়াজিব।
না পড়লে গুনাহ হয়। কিন্তু অনেককে দেখলাম যে গুরুত্ব সহকারে দুরূদ শরীফ পড়েন নাই। কি দুরূদ শরীফ পড়বেন? আসতে কয় পড়বেন তো? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, শোনেন, মাহফিল কিন্তু বুঝের জন্যে। মাহফিল যারা মানুষ তারা কিন্তু বুঝবে। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা, সাহেব, আবুল হাব মার্কা বুঝবে না। কথা কয় না? আবু জাহাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও বুঝছিল, ঈমান আনছিল? আবুল হাব, উতবা সাহেবা, এই আবুল হাব কিন্তু আল্লাহর হাবিবের আপন চাচা, আবার আপন বেয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে এই আবুল আহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য প্রকাশ্যে লোকের মধ্যে দুই ছেলের মাধ্যমে আবুল আহাব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে তালাক দেওয়াইছে। নাউযুবিল্লাহ, কষ্ট দেওয়ার জন্য। এই আবু জাহাল মার্কা আল্লাহর হাবিবের জামানায়ও ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। এরা বরঞ্চ আমাদের কথাগুলো শুনলে তারা হাসাহাসি করবে, মিসকি মিসকি হাসবে, একজন আরেকজনের গায়ে ঢইলা ঢইলা পড়বে। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। বলেন, মুখ খুলে বলেন, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। তাইলে বলতে পারেন হুজুরতে মানুষ বলে কাকে? শোনেন, অনেকে তো আমরা মনে করি মেম্বার হওয়ার জন্য পাগল, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, এমপি হওয়ার জন্য পাগল, মন্ত্রী হওয়ার জন্য পাগল, সভাপতি হওয়ার জন্য পাগল, সেক্রেটারি হওয়ার জন্য পাগল, পীর হওয়ার জন্য পাগল, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, বড় ধনী হওয়ার জন্য পাগল, সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল। কি এক শ্রেণী আমার বাজানরা আছে সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আসতে কয় দেখি, আছে না? না আছে না? আমি আমার বাজানদেরকে বলি, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এরকম পাগল ছাড়া কেউ আছে? হ্যাঁ? তাহলে মনে করেন যে পীর হইলেই জানি কি সম্মান, চেয়ারম্যান হইলে জানি কি সম্মান, তাইলে বলে খুব বড় মানুষ হওয়া যায়, ঠিক না? এই কথা যদি বলি, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশ ছিল কি? একেবারে নিচু বংশ, হাবশ বংশের লোক। কথা ঠিক? চেহারার দিক থেকে একেবারে কালো। কালো মানুষ দেখছেন না? কোনো ডকপথ আছে? নাই, চেহারায় ডকপথ। ওদিকে আবার তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলামের ছেলে গোলাম। সমাজে তার মূল্যটা কি আছে? কোনো মূল্য? শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিছু জানতেন না। এই পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না। ওদিকে আবার জবানটাও ছিল তোতলা। কোনো গুণ আছে? কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান কেমন? সম্মান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে যখন গেলেন, বেহেশতের মধ্যে খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেহেশতে কেউ ঢুকতে পারবে? আসতে কয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে বৈশা বেহেশতের ভিতরে প্রথম ঢুকবে, সেই বাহনের রশি বা লাগামটা কার হাতে? কথা কয় না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বুঝছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত কইরা
মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে সম্মান, এটা কিসের কারণে? বংশের কারণে না, শিক্ষার কারণে না, চেহারার কারণে না, টাকা পয়সার কারণে না। তাইলে বোঝা গেল যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। কথা ঠিক? যদি হইতই, কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমদ বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল না। কিন্তু আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব বরাবরে পড়ছে আরো করুক। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। কথা ঠিক কিনা? এই আলোচনার মাধ্যমে আমি বুঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হলে মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। সবাই বলে সুবহানাল্লাহ। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল বলতেছেন ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। ওই গোশতের টুকরা যখন খারাপ হয়, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? তাহলে এখন মুখস্থ করেন, বলেন যার কলব ভালো, সবাই মুখ খুলে বলেন, বলেন সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ, বলেন সে খারাপ মানুষ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আলে মা বোনরা যারা শুনতেছেন, আচ্ছা এখানে আমরা যারা আসছি, সমস্ত কাজকর্ম বাড়িঘর ফালাইয়া একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? কি লক্ষ্য উদ্দেশ্য? যে আল্লাহকে রাজি খুশি করবে, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে ঈমান সহকারে কবরে যাবে, তারপর চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে ঢুকবে, জাহান্নাম থেকে বাঁচবে। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক? এখন আমরা সবাই বেহেশতে যাইতে চাই না? চাই। কথা ঠিক? এখন বেহেশতে ঢোকার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আবার কোন কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, যারা বেহেশতে ঢুকতে চাও এই শর্ত পূরণ করে আসা লাগবে। সেই শর্ত কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবে সালিম ছাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? জোরে বলেন আল্লাহ। তাহলে কলব ভালো করা দরকার আছে না নাই? আবার একটু জোরে কন। অনেকে এসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর মন তো চায় নামাজ পড়তে, পারি না। হুজুর মন তো চায় ভালো হইতে, পারি না। হুজুর একটু দোয়া করেন। পারবেন কেমনে? এ আল্লাহর বান্দারা অসুখ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে, অসুখ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে। যত ভালো খাদ্য জিহ্বার মধ্যে দেয়, কেমন লাগে? তিতা তিতা। কি এই কি খাদ্য নিয়ে আসছো? সব তিতা। বলেন না রে বেটা, আমার খাদ্য তো ভালো আছে, তাহলে তোর জিহ্বা নষ্ট হয়েছে, তোর জিহ্বা নষ্ট। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা, জিহ্বার চিকিৎসা করি আস। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা আছে, দেখবেন নামাজের সময় যখন হয় তখন তারা পাগল হয়ে যায় কিভাবে মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর সামনে নামাজে দাঁড় হইবে। কি ঠিক না? ঠিক। ওই যে একটা ঘটনা আছে না, জমিদার রওনা করছে গোলাম নিয়া। এখন জমিদার তো শৌখিন মানুষ, শান শওকত সম্মানের শেষ নাই, সম্পদের কোনো শেষ নাই।
এখন শৌখিন মানুষ গোলাম নিয়ে রওনা করছে। কিছুদূর হাঁটার পরেই জমিদারের পা ব্যথা হয়ে গেছে। এখন ডাক দিয়ে বলে, গোলাম আমরা একটু বিশ্রাম করি, তারপর আবার উঠে রওনা করি। গোলাম বলে, হুজুর ঠিক আছে। ওদিকে নামাজের সময় হয়েছে। জমিদার বড় লোক মানুষ, সে তো নামাজ টামাজ পরে টরে না, কথা বোঝেন নাই? কিন্তু গোলাম তো নামাজ পড়ে। ওদিকে নামাজের সময় হয়েছে। এখন গোলাম বলতেছে, হুজুর আপনি বিশ্রাম করেন, আমি একটু নামাজ আদায় করে আসি। এখন জমিদার টিটকারি মারিয়ে বলতেছে, গোলাম তুই নামাজ পড়ে পাইছো কি? তুই গোলাম তো গোলামই রইলি। আর দেখ আমি নামাজ টামাজ পড়ি না, আমার কত শান শওকত, আমার কত অট্টালিকা, আমার কত সম্মান, কত আমার জমি, কত কিছু আমার সম্পদ, পাইছো কি? কিন্তু গোলাম বলতেছে, হুজুর পা ধরছি, একটু নামাজ পড়ার সুযোগ দেন। যা টিটকারি। গোলাম গেছে কোথায়? মসজিদে। আর জমিদার তো অপেক্ষা বিশ্রাম। কিন্তু যখন গোলাম মসজিদে ঢুকছে, সময়ের পর সময় যায়, গোলাম তো বের হয় না। এখন জমিদার ডাক দিয়ে বলে, গোলাম তুমি কেন আসো না? গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমাকে আসতে দেয় না। গোলামের মাথার রক্ত কথার কথা পায়, পায়ের রক্ত মাথায়, মেজাজ গরম। হাত দিতে দিতে মসজিদের কাছে গেল, যাইয়া বলে, এমন কার সাহস আমার গোলাম কে আটকে রাখতে পারে? তোকে কে আটকে রাখলো? তখন গোলাম ভিতর থেকে ডাক দেয় আর বলে, হুজুর যেই আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় নাই, ওই আমার মাহবুব মাওলা আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন। বাজার নামাজ হলো আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে কথোপকথন সম্পর্কের মাধ্যম। এ আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, নামাজের ভিতরে কি মজা! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে তার পায়ে তীর ঢুকে গেল, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, বিষে চিল্লাই ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তোমরা তীর খুইলা ফেলো। বাজান এটা কিন্তু বুঝাবার জিনিস না, এটা কিন্তু বুঝবার জিনিস। এত ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, নামাজের ভিতরে দাঁড় হইলে কিভাবে তীর খুলবে? আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড় হইয়া গেল, এখন তীর ধইরা টানে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই, হাত দিয়া টাইনা তীর খুলতে পারে না, মুখ দিয়া কামড়াইয়া দাঁত দিয়া জোর কইরা তীর খুইলা ফেললো। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই। নামাজে সালাম ফিরাবার পরে দেখে তীর জায়গায় নাই। ব্যাপার কি, আমার তীর কোথায় গেল? কলে, হুজুর আপনি যখন নামাজে ছিলেন তখন তীর খুইলা ফেলছি। কেমন নামাজ পড়ছে? নামাজ মে ক্যা মজা হ্যায়, सिर झुका कर देख लो, जिक्र में क्या मजा है, জাকিরু সে পুষিও। বাজান নামাজের সেজদার ভিতরে আমার মালিক দিলের যে কি শান্তি রাখছে। যারা সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান্না দেয়, তাদেরকে ছাড়া কোনো দিন বুঝানো যাবে না। তাইলে বোঝা গেল নামাজের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর জিকিরের মধ্যে মজা আছে না নাই? কিন্তু বাজান তোমার কাছে কেন মজা লাগে না? আসলে গুনাহ করতে করতে তোমার কলব নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন আমার উম্মতের একটা গুনার কাজ করে তখন তার কলবের ভিতরে একটা কালো দাগ পইরা যায়। যদি বান্দা বান্দি আল্লাহর যদি তাওবা
ইস্তেগফার যখন পড়ে তখন ওই দাগটা উঠে আবার যেই পরিষ্কার কলব সেই পরিষ্কার কলব হইয়া যায়। যদি তাওবা ইস্তেগফার না পড়ে আবার যদি গুনাহ করে আবার একটা দাগ পড়ে, আবার গুনাহ করে আবার একটা দাগ পড়ে, এরকম দাগ পড়তে 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 তখন ওই কলবটার সুস্থ কলব থাকে না, ওই কলবটা একটা বেড়াইমা কলবে পরিণত হইয়া যায়। তখন ওই বেড়াইমা কলবের মধ্যে নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, তখন তার কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না, তখন তার কলবটা এমন শক্ত হইয়া যায়, গুনার কথা মনে করার পরে, জাহান্নামের আযাব গজবের কথা মনে করার পরে তার চোখে পানিও আসে না। কারণ বাজান উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে পানি জমা হয়। ঠিক বাজান যেই কলবটা ওই কলবের রোগের মাধ্যমে তাকাব্বুরিতে ভরা, হিংসায় ভরা, হব্বে যা হব্বে মালে ভরা, বাজান রিয়ায় ভরা, রাগে ভরা, হারামের লোভে ভরা, বাজান কিবা শিকায়তে ভরা, ওই কলবটা কিন্তু একটা বেড়াইমা অসুস্থ কলব। ওই কলবের মধ্যে কিন্তু তোমার নেকের কাজ ভালো লাগবে না। বাজান দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, তোমার যখন রোগের কারণে জিহ্বা নষ্ট হইয়া যায় তখন তুমি কিন্তু ডাক্তারের কাছে দৌড়াও। বাজান তোমাদের এই শশী ভীষণের ডাক্তার বলে চিকিৎসা এখানে হবে না, তুমি দৌড়াইয়া ভোলা যাও, ভোলা ডাক্তার বলে এখানে হবে না, দৌড়াইয়া তুমি ঢাকা যাও, ঢাকার ডাক্তার বলে এই চিকিৎসা বাংলাদেশে ভালো হবে না, তখন তুমি জায়গা জমিন ঘর বাড়ি বিক্রি করে অনেক সময় বিদেশেও যাও। কিন্তু এক কবরের যাত্রীরা যত চিকিৎসা শরীরের করো না কেন, একদিন না একদিন কিন্তু মৌতের শরাব পান করা লাগবে, অর্থাৎ মরণ কিন্তু লাগবে। কিন্তু এক কবরের যাত্রীরা আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে তো শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। বাজার এই কলবের রোগের চিকিৎসক কারা? এফআরসিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার না, না, এই কলবের চিকিৎসক হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। এ কবরের যাত্রীরা, তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, তখন তুমি কোন হক্কানি আলেমের কাছে যাও না, হুজুর আমার কেন নামাজ ভালো লাগে না, আমার কেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। কিন্তু মনে রাখো, যদি শরীরের রোগ বুঝাও, যদি ডাক্তারের কাছে না যাও, এক সময় দেখবা তোমাকে ধ্বংস কইরা ফেলবে। ঠিক কলবের রোগ বুঝাও, যদি হক্কানি আলেমদের পরামর্শে না যাও, বাজার এই অবস্থায় যদি তুমি খোদা রাখাস্তা মৌতের বিছানায় পেটখানায় ভাসাইয়া বসো, এ কবরের যাত্রীরা দ্বিতীয়বার দুনিয়াতে আইসা কলবের চিকিৎসা করার সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাজান বাড়ির দরজায় মুসাফির, বলে বাদশার সঙ্গে একটু দেখা করব। বাজান মাহারে পাহারাদার তো ছাড়তে চায় না, না বাদশার সঙ্গে আমি দেখা করবই। এক পর্যায়ে বাদশা ডাক দিয়ে বলে, কে? কলে হুজুর পথিক, দেও সাইরা আপনার সঙ্গে দেখা করবে। মুসাফির যাইয়া বলে, বাদশা সালাম দিয়ে আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। তখন বাদশা বলে, ওরে বোকা, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো, এটা হইল আমার স্থায়ী বাড়ি। মুসাফির খানা কাকে বলে?
বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি। ওইটা হইলো মুসাফির খানা। হুজুর ওইটার পরিচয় কি? ঘরের রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার পরদিন ভোরে উঠতে তার গন্তব্যে চইলা যায়। এরকম অস্থায়ীভাবে আসে এবং যায়, তাকে বলে মুসাফির খানা। কলে হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। কলে হুজুর তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকে আপনি মনে হয় এই বাড়িটি আছে। তখন বাদশা বলে, বোকা মুসাফির না, আমার আগে ছিল আমার আব্বা। হুজুর আপনার আব্বা কোথায় গেল? কলে সে তো কবরে চইলা গেছে। কলে হুজুর সে কি আসবে না? কলে ওরা বোকা মুসাফির, মানুষ একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনদিন আসে না। কলে হুজুর আপনার আব্বার আগে কে? দাদা। আমার আপনার দাদা কোথায়? কলে সেও তো কবরে চইলা গেছে। কলে হুজুর সেও কি আসবে না? সে কোনোদিন আসবে না। বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন মারা যাব, আমি একদিন কবরে যাব। কলে আপনি কি আর আসবেন না? না, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির হলে, বাদশার আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। এ বাদশা আপনার বাড়ির দরজায় মুসাফির খানা। একবার মানুষ থাইকা চইলে গেলে আবার সে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহাসাবায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? আমি এই অট্টালিকা বাড়ি দিয়া কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আরে আমার জন্য যে ঘর বানাবে, সেই ঘরের ডানের দিকে তাকাইয়া দেখলে মাটি, বামে দেখলে মাটি। আরে ওই ঘরের ভিতরে নিয়ে আমাকে ফালাইয়া রাখবে। আরে আমি কি করতেছি? হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সৌন্দর্য বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এমন একটা লোক দুনিয়ায় বের করতে পারবেন না যে বলবে 100 ভাগ সব দিক থেকে আমি শান্তিতে আছি। বাসার এই ঠান্ডা, এই গরম, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, স্বামীরা কথা মানে না। আরে রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো শেষ নাই। এরকম বলতে বলতে একদিন হঠাৎ শুনবা তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতেছে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, কোথায় তোমার অট্টালিকা, কোথায় তোমার সম্পদ, কোথায় তোমার সম্মান, কোথায় তোমার টাকা, কোথায় তোমার মেম্বারগিরি, কোথায় তোমার চেয়ারম্যানগিরি, কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার বরবেয়াগিরি। আল্লাহ, ও আল্লাহ। বাজান আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত
নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজার আসলে তাদের চিন্তা ছিল, এই জন্য চেষ্টাও ছিল। তোমার আমার চিন্তাও নাই, এর জন্য চেষ্টাও নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, পথের ভিতরে ফেজা কুটার নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ও ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর হিসাব নাই, নিকাশ নাই, তোর জাহান্নামও নাই, তোর বেহেশতও নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি। কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করতেন আর বলতেন, আমার মালিক, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া যদি একটা বকরির বাচ্চা বানাইতা, আমাকে তোমার বান্দা বান্দি জবাই কইরা পাক কইরা গোশত খাইয়া তোমার ইবাদত করতো, ইবাদতে লিপ্ত থাকতো, আমি একটা কাজে লাইগা যাইতাম। কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। আমার মালিক, কিভাবে তোমার সামনে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দেব? তাদের চিন্তা ছিল, এই জন্য চেষ্টাও ছিল। বাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন, কবর দেখতে অনেক সময় এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে অনেক সময় ঠাস করে বইসা যাইত। লোকেরা বলে, হুজুর, আপনি এরকম কবর দেখলে কেন অস্থির হইয়া যায়? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আল্লাহর ইতিহাস পড়লে দেখবা, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সময় মাথাটারে টাকায় আর কান্দে আর বলে, আমার মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাইয়ে। আমার মালিক, আমি মানুষ যদি দেখে আমার হাতে শিকাল জাহান্নামের লাগছে, তখন লজ্জা, অন্যদিকে আযাব কিভাবে সহ্য করব? মালিক, অন্ধ কইরা উঠাই। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপাড়া মতো আওয়া করে চিল্লায়, আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর বলে, আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ না করে, আমি একা কেমনে অন্ধকার কবরে একা থাকবো? যেই মামলার তদবির নাই, তার খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় বাজান অন্ধকারে ফজরের নামাজ পড়তে রওনা করত, হঠাৎ জোরে চিল্লাইয়া উঠত, দরজা খুলে দেখা যায় আল্লাহর কুতুব সিঁড়ি দিয়া নামে, আর গুনগুন গুনগুন কইরা কাঁদে। যাদের জীবনটা মাওলার রাস্তা কাটাইয়া দিল, তবুও মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো। যাদের জন্য জীবন শেষ করলা,
যাদের জন্য সম্পদ গুছাইলা, যাদের জন্য বাড়ি করলা, যাদের জন্য গাড়ি করলা, অনেক সময় হারামকে হারাম মনে করো নাই, ঘুষকে ঘুষ মনে করো নাই, সুদকে সুদ মনে করো নাই, পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে অনেকে সে চিন্তাও করো না। এই সম্পদ কার জন্য রাইখা যাও? বাজান, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, ওই সন্তান তোমার আমার কবরের পাশে যাইয়া দু চোখের পানি ছাইরা মালিকের দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই নসিবে বুঝি তোমার দোয়া নসিবে জুটবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যাদের জন্য জীবন শেষ করলা, বাংলাদেশের ভিতরে খবর নিয়ে দেখো। আমি সিলেট যাওয়ার পরে একজন গাড়িতে আমাকে দেখায়, হুজুর আরে ওই বড় ধনী করোনা ভাইরাসের সময় মারা গেল, মারা যাওয়ার পরে এই পাহাড়ের ভিতরে দাফন করছে, ওর সন্তান রাস্তার ওই পাশে দাঁড়াইয়া রইছে, বাপের কবরের কাছে একটু যাইয়া দোয়াও করে না। কার জন্য সম্পদ রেখে যাও? কার জন্য হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, পরের মার ঠগাইয়া নিজের সম্পদ বাড়াইতেও চিন্তা করো না। এই সম্পদ কার জন্য রেখে যাও? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। যেদিন আল্লাহু আকবার, যেই ঘরের জন্য জীবন শেষ করলা, যেই সম্পদের জন্য জীবন শেষ করলো, এমন একটা দিন আসবে ওই ঘর থেকে তোমাকে নামাবার জন্য তাড়াহুড়া শুরু করবে, বলবে তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা বন্ধ হইয়া যাবে, তাড়াতাড়ি করো। কেউ দৌড়ায় দোকানে কাপড় কেনার জন্য, কেউ দৌড়ায় বড়ই পাতে দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়ায় খোলতা কুড়ার নিয়া কবর খোদার জন্য। এইবার কবরে রাইখা যার যার বাড়ি বাতি জ্বালাবে, তোমার কবর যে অন্ধকার হইয়া রইল, ওই অন্ধকারের খবর কবরে কে নেবে? ওই কবরে আমার মালিক যদি বাতি না জ্বালায়, ওই কবরে তো আর বাতি জ্বলবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, যারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না, বাজার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলো না, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, কবরে কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দেয়, আমি চরমনায়ের মুড়ি, আমি অমুক পীরের মুড়ি, আমি তালুকদার, আমি চৌকিদার, আমি জমিদার, আমি চৌধুরী, আমি অমুক বংশের লোক, আমি হাওলাদার, আমি অমুক শিক্ষিত, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি জমিদার, এই পরিচয় কিন্তু কবরে নাই। কবরে কিন্তু প্রশ্ন তিনটা। 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর আমার দিনুকা, 3 নম্বর আমার নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি পীর কিনা, তুমি মুরিদ কিনা, তুমি মুফতি কিনা, তুমি মুহাদ্দিস কিনা, তুমি চেয়ারম্যান কিনা, তুমি মেম্বার কিনা, তুমি ধনী না গরিব, সুন্দর না কালো, শিক্ষিত না অশিক্ষিত। বাজান, যারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া সর্বক্ষেত্রে আমার মালিককে রব মানতে না পারবা, বাজান সে তো আর উত্তর দিতে পারবা না। রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। যারা দুনিয়ার চক্ষুগুলা অবস্থায় বাজান আইন দেওয়ার মালিক মনে করছো জনগণ, অর্থাৎ যারা নাকি এই প্রচলিত গণতন্ত্র মানো, এই গণতন্ত্রের প্রবক্তা হলো আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই বলো নাউজুবিল্লাহ। এই নীতি আদর্শ বিএনপিও কিন্তু লালন করে,
আওয়ামী লীগও কিন্তু এই নীতি আদর্শ লালন করে, জাতীয় পার্টি সহ দুনিয়ামুখী রাজনৈতিক দলগুলো এই নীতি আদর্শ লালন করে। এ কবরের যাত্রীরা, যারা নাকি দুনিয়ায় থাকা অবস্থায় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ বাজান পছন্দ করবা না, তারা কিন্তু কবরে যাই উত্তর দিতে পারবা না রব্বি আল্লাহ। তারা বলবে হা হালা আদরি, আমি তো জানি না আমার রবকে। বাজান দ্বিতীয় নম্বর অমাদিনুকা, যারা ইসলামের নিয়ম অনুযায়ী, যারা বাজান প্রতিটা ক্ষেত্রে কালচার আদর্শ সংস্কৃতি যাদের ভালো লাগবে না, বিদেশি কালচার বিজাতিদের কালচার যাদের কাছে ভালো লাগবে বাজান, তারা তো বলতে পারবে না আমার ধর্ম হলো ইসলাম। তৃতীয় নম্বর আল্লাহর হাবিবকে দেখাবেন, যারা নাকি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে পারবা না। হারে দুনিয়ার মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য যারা নেতৃত্ব দিছিল, তাদেরকে যারা নেতা হিসাবে মানবা, নেত্রী হিসাবে মানবা, তারা তো আল্লাহর রসুলকে দেখে চিনতে পারবা না। তারা বলবে ব্যক্তিকে আমরা চিনি না। তিন পুরুষকে যখন ধরা খাইয়া যাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা, নাফরমান পুরুষটার উত্তর ঠিক মতো দিতে পারে নাই, আরে ওর কবরেই কবর থাকবে না। আরে হুফরাতুম মিন হুফারিন নার, ওদের কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা দাও। ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। বাজার কিয়ামত পর্যন্ত উল্টাইয়া পুল্টাইয়া পড়তে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ভালো কইরা দুনিয়া থাকা অবস্থায় বুঝা শুইনা চিন্তা ভাবনা কইরা কবরে রওনা করো। একবার যদি কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, কবরের ভিতরে মানুষ কোন অবস্থায় থাকবে? সমুদ্রের ভিতরে যদি কেউ পইরা যায়, সমুদ্রের ভিতরে বাঁচার জন্য মাথা একবার উপরে উঠায়, আবার তুফানে তার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়, আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আরে আবার উপরে মাথা উঠাইয়া একটু ঢেলো ঢেলো তাকায়, আমাকে কেউ একটু উপর থেকে ধরেনি। ওই ব্যক্তি যেই মুসিবতের মধ্যে আছে, এর সে হাজার লক্ষ কোটি গুণ বেশি মুসিবতের ভিতরে থাকবে নাফরমান কবরের মধ্যে। বাজান আমি বলি না, আল্লাহর রসুল বলছেন, আমি শুধুমাত্র শুনাইয়া যাই বাজান। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো। আর নেকের পাল্লা ভারী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান যাদের চরমনার তরিকা ভালো লাগে, এই তওবার ভিতরে নিয়াত কইরেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম। আর যাদের চরমনার তরিকা ভালো লাগে না, তারা নিয়াত কইরেন এমন জায়গায় যাবা, যেই জায়গায় গেলে দিনের দিন দিল নাকে ঝোঁকে, গুনার থেকে ফেরে কলম নরম করে কবরে যাওয়ার আশা করা যায়, এরকম জায়গায়